যখন আল্লাহ ধরবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের ধরা কঠিন ধরা, যেই দিন ধরবে আর ধরা থেকে ছাড় পাইবা না। হুজুর জুলুম তো আমরা করি না, কে বলে জুলুম করো না? জুলুমের আজকে যদি শুধু জুলুম সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে সারা রাত চলে যাবে আমার ভাইরা, টাইম হবে না। অল্প টাইমের মধ্যে কথা শেষ দিতে হবে। কথা অনেক কিন্তু টাইম বড় কম। বন্ধু, জুলুমের প্রকার রয়েছে। প্রথম নাম্বার জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ বলেন আমি লালন পালন করি, আমি খাওয়াই, আমি সবের বান্দা। এমন কি বান্দারে অক্সিজেন দরকার অক্সিজেন দেই, খাবার দরকার খাবার দেই, করে দিলে দিলে বড় করলাম, সব কিছু করলাম রে বান্দা, আমি সব কিছু দিচ্ছি এবং দেব। এমন কি যে মাতৃ উদারে কেউ খাবার খাওয়াইতে পারে না, কোন সায়েন্টিস্টের কোন বৈজ্ঞানিক খাবার খাওয়াইতে পারে না, খাবার সরবরাহ করতে পারে না। এমন জায়গা, এমন একটা সেনসিটিভ গুরুত্বপূর্ণ জায়গায় আমি খাবার খাওয়াইয়া তোরে বড় বানাইলাম, আর আস্তে আস্তে এমন করে তারে গড়ে উঠাইলাম। বান্দারে তোরে দুর্বল করে বানাইছি, কিন্তু তাকে এমন মেধা দিয়েছি, এমন সম্মানিত করেছি রে বান্দা, এমন সম্মানিত করে কাউরে তৈরি করে নেই রে বান্দা। একটু খেয়াল কর, তার সম্পর্ক তো আমার সাথে, তার সম্পর্ক কোন দুনিয়ার সাথে হবে না। এই বান্দা, তার সম্পর্ক যদি আমি আল্লাহর সাথে হয়ে যায়, শুনে রাখ তুই দামি হয়ে যাবি। আর যদি আমার সাথে সম্পর্ক না হইয়া দুনিয়ার চিজ আসবাবের সাথে সম্পর্ক বানাইয়া যত বড় লিডার হও না কেন, যত বড় নাস্তিক হও না কেন, যত বড় পাওয়ারশীল হও না কেন, ক্ষমতাশীল হও না কেন রে বান্দা, বলে দুনিয়ার কোন দাম আমার কাছে নাই রে বান্দা, তেমনি ভাবে তুইও কোনদিন দামি হতে পারবি না, বেদামি হয়ে যাবি। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন সব কিছু আমি দিলাম, এই জন্য যদি আমার লাগে অন্য কাউরে শরীক করো, এর চেয়ে বড় জুলুম আল্লাহর জমিনে আর কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা আয়াত আছে, ওই দিকে যাওয়ার টাইম নাই, শুধু ইশারা দেব, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ বলেন শিরক হলো সবচাইতে বড় অপরাধ। সহজ ভাষায় বললাম, সামারা বললাম, সবচাইতে বড় অপরাধ হইল শিরক। তাহলে শিরক করা যাবে? তারপরে আসেন জুলুম। এরপরে আসেন জুলুম হলো ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে জুলুম কি বলে? আমি নামাজ পড়ি না, আমি নিজের নফসের উপর জুলুম করলাম, মিথ্যা বললাম, আমার উপরে জুলুম করলাম, রাত্রি 12টার সময় মোবাইল চালালাম, মানে আমি নফসের উপর জুলুম করলাম, আমি শরীরের উপর জুলুম করলাম। কত ভাই ঘুমাইতে হবে, শরীরের হক আছে, বলে জাসাদিকা হক, এই শরীরের জন্য হক আছে, তুমি শরীরের হকটা দিলা না, তাহলে শরীরের উপরে তুমি জুলুম করলা। চিল্লা বলা ঠিক কিনা? এবার বিবিরে তুমি কি করলা? বিবির এমন ভাবে তুমি টাইম দিলা, বিবির যেটা টাইম সেই টাইমটা তুমি অন্য জায়গায় দিলা, তাহলে বিবির উপর জুলুম করলা কি করলা না? ওয়ালি যাওজাতিকা হাক্কান, আল্লাহ রাসূল বলেন বিবিরও হক রয়েছে, বিবির হক যদি না দাও কিয়ামতের ময়দানে তুই জালেমের খাতায় তোর নাম থাকবে। নাউযুবিল্লাহ। আমি শুধু সংক্ষেপে বলতেছি, আমি মনে করেন হেডলাইন বলতেছি। এরপরে আসেন সমাজের মধ্যে জুলুম। প্রতিবেশীর হক আমি আদায় করলাম না, বরং প্রতিবেশীর হক আমি ছিনতাই করে নিলাম, বরং প্রতিবেশীকে জুলুম অত্যাচার করলাম। আছে না নাই এমন জালেম? আমার ভাইরা, শুধু
কিছু হক রয়েছে, জোরে আওয়াজ করে বলেন আছে কি নাই? বলে রাষ্ট্রের যে হক আছে ওই হকগুলো যদি তুমি না দাও, কিয়ামতের ময়দানে তুমি জালেমের খাতায় তোমার নাম উঠবে। তুমি টাকা খাইয়া অযোগ্য চাঁদাবাজকে তুমি ক্ষমতায় নিলা, আছে কি নাই? কোন চাঁদাবাজকে ক্ষমতার আসনে বসানো যাবে না, টাকা খেয়ে কাউরে ভোট দেওয়া যাবে। ও বন্ধু, ভালো করে লক্ষ্য করে শুনি, বন্ধু কোন জালেমদের সঙ্গী হওয়া যাবে না। যারা জালেম হবে কিয়ামতের ময়দানে পাঁচ শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবেন, তাদের দিকে তাকাবেন না। নাম্বার 1 যারা জালেম হবে, এই 2 নম্বরে জালেম প্রতিনিধি হবে, সমাজের জালেম প্রতিনিধি হবে। 3 নম্বর হলো ওই জালেম বাবা বাবা মা সন্তানকে আল্লাহর দিন শেখায় নাই, কোরআন শেখায় নাই, নামাজ শেখায় নাই, দিন শেখায় নাই, কিয়ামতের ময়দানে এই বাবা মা জালেমদের অন্তর্ভুক্ত হবে। জিল্লাবাদ ঠিক কিনা? আমার ভাইরা, আরে একদল আছে যারা বিবির মোহর আদায় করে না, এরাও কিয়ামতের ময়দানে জালেম হবে। ভাইয়ের আমার, বন্ধুরা, বলতেছিলাম জালেম যারা হবে তাদের সাথে আল্লাহ তাআলা রহম করবে না, দয়া করবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামাহ, এই যারা জুলুম করবে, অত্যাচার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের সামনে এমন অন্ধকার করে তুলে ধরবে, এই মানুষগুলো আপন বন্ধু পাইয়া কিয়ামতের ময়দানে সিংহায় বুদ্ধ হবে। তখন মানুষগুলো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কিয়ামতের মাশারের ময়দানে যাওয়ার চেষ্টা করবে। দেখবে আমার বন্ধু নামাজি আব্দুল্লাহ সে মাশারের ময়দানের দিকে যাচ্ছে, তখন যে তার বন্ধু ছিল সেও দৌড়া দৌড়া পিছে পিছে যাবে। হঠাৎ করে দেখবে আওয়াজ চলে যায়, আওয়াজ চলে আসে, ওয়ান্তা ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা রে, আজকে ওদের বন্ধুর লাগে আজকে একাত্রিত থাকা যাবে না। যখন আযান হয়ে গেছে, জানুজালিস সালাত ফাসাউলা যিকরিল্লাহ, এই আযান যখন হয়েছে তোমার বন্ধু মসজিদের দিকে দৌড়াইছে, তুমি দৌড়াও নাই, তুমি গেছো দোকানের দিকে দৌড় মারছো। আজকে কিন্তু অপরাধীরা আলাদা হয়ে যাও, একসঙ্গে কখনো থাকতে পারবে? কষ্ট হইতেছে? কার কার কষ্ট হইতেছে? 2 হাত তুলেন। কি একজন? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ, আমরা আওয়াজ না করি, ওনারা দাঁড়া দাঁড়া শুনতে খুব ইচ্ছুক, ওনারা দাঁড়ায় শুনে। এই পাশের জায়গা আছে, আমরা যে না যায়, ঠিক আছে, এদিকে খেয়াল করেন। আমার অল্প বুঝেন না কথা, এখন মনে করেন টাইম অল্প, আর এদিক দিয়ে ওই বিছানা বিছাইবো, ওদিকে যারা থাকবে ওই দিয়ে বাচ্চা খেলবো, আমার টাইম তো বুঝেন না কথা। ওরে কথা বলে সাথে বলতো না, এটা চলো গান যায়, লিল্লাহি তাকবীর, মজা মাথা দিলে চলবো না, এটা কাজ করে চলো গান যায়। আর জোরে বলেন লিল্লাহি তাকবীর, আরো জোরে বলতে হবে, সামনে তো কুতুরির টাইম আসতেছে। লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে আছেন সেখানে। গোপালগঞ্জে গেছি আমি, কয়টা গরম কথা কইছি, 5-7 জন দাঁড়াইছে আমার ধরে মারবো।
আবার একটা প্রোগ্রাম ছিল হলো আপনার কি বলে মতিঝিলের ওই দিকে মেইন ঢাকা 11:30টার দিকে বয়ান। আমার পরে পরে ছিল মানে নাসিরউদ্দিন ভাই, দুই একটা হক কথা কইছি, বুঝেন এই কথা? মুনাফিক তো সব জায়গায় আয়া কয় হুজুর আপনার মাহফিলে পারমিশন দিয়েছি বন্ধ করেন। আমি কই তুই কিরা মাহফিল বন্ধ করা? আহামদি খালি কুদে, বুঝলেন না? মাইক তো আমার হাত, আমি কুদার একটু বিষ পানি বন্ধ করার লেগে একটু মাইরে দিছি। আহামদি যা ছিল মুসল্লি কয়েকজন দইরে এমন কিলেনি আরম্ভ করছে। আমি কই তো উপায় নাই, পরে বললে তো কেস দিব আমার নামে আগে, বুঝছেন নাই? পরে কই তাড়াতাড়ি আরে কার করে তাড়াতাড়ি বিয়ে করে গেল ভাই। লাইন না আল্লাহ আল্লাহ। চাঁদাবাজির সাথে ইসলামের কোন সম্পর্ক? জোরে বলেন, চাঁদাবাজির সাথে ইসলামের কোন সম্পর্ক? ধর্ষণের সাথে ইসলামের কোন সম্পর্ক? আমার জায়গাটা আসে আমার ব্যক্তিগত জীবন নিয়ে, আগে জুলুম কোন জায়গায় করতেছি, আগে ব্যক্তিগত জীবনে আমরা জুলুম করতেছি। নিজের উপর জুলুম করি, সন্তানের উপর জুলুম করি, বিবির উপর জুলুম, আবার সন্তানটা পরে রিপিট ব্যাক করে আবার দিয়ে দেয়, জুলুম বলে আমাদেরকে দিয়ে দেয়, ঠিক কিনা?